রিয়া, আমি ফিরে যেতে চাই ওই সংসারে। রবিন, আমাকে ক্ষমা করো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এই ঘরে আর আগে কাম তো না, হাসি খুশি নেই। হাসি চলে গেছে গো মোবাইলের স্ক্রিনে। মা, দোকানে যাচ্ছি। রবিন আর আগে তো নেই গো। দিদা দিদা, বাবা আর আগেকার মতো হাসি খুশি থাকবে? আরে এটা বাবা না? আরে এটা বৌমা না? এটাই তো আমার বৌমা। বাবা কেমন আছেন? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তুই ভালো আছিস মা? ভালো থাকার অভিনয় করি, কিন্তু মনটা বড্ড ফাঁকা। আমি প্রত্যেকদিন ফোনটার দিকে তাকাই, কিন্তু সাহস পাই না একটু কল করি। ভুল করলে ঠিক করা যায়, কিন্তু মন থেকে চাইলে। বাবা, রবি, মা, ওরা দুজন কেমন আছে? রিয়াকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আমি বাড়ি ফিরে যেতে চাই বাবা। সবসময় ওই মন খারাপ করে থাকে। এই জ্বরটা ওই মানসিক চাপে হয়েছে। একে ওষুধগুলো খাই দিবেন। একে সব টাইমে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আমি আসছি তাহলে। আমার নাতনিটা মা চাই। আমি হারিয়ে ফেললাম আসল সুখটা। মা রিয়া, আমি ফিরে যেতে চাই ওই সংসারে। রবিন, আমাকে ক্ষমা করো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মা, তুমি কোথায়? তুমি ফিরে এসো, তোমাকে আমি খুব মিস করছি মা। নাতনিটার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তাছাড়া বৌমাও তো নিজের ভুল বুঝতে পেরেছে। নাতনিটার মুখের দিকে তাকিয়ে আমি বৌমাকে ফিরে আনতে যাচ্ছি। আমি তোর মাকে আনছি, তুই সুস্থ হয়ে যাবি। আমাকে ক্ষমা করে দাও রবি। রিয়া মা, রিয়া। মোবাইল তোমাকে অনেক দূর নিয়ে গিয়েছিল, কিন্তু আবার ভালোবাসা ফিরিয়ে এনেছে। এখন থেকে ফোন থাকবে কাজে, কিন্তু সংসারে না। আমি এখন বুঝতে পেরেছি, সুখ মোবাইলের স্ক্রিনে নয়, পাশে থাকা মানুষের চোখে থাকে। ঠিকই বলেছো মা, ভালোবাসা ফোনে না মনে থাকে। এখন থেকে আমি
ফোনটা আমাদের সহায়ক হতে পারে, কিন্তু সেটাই যদি নিয়ন্ত্রণ নিতে শুরু করে তাহলে সংসার ভেঙে যায়, ভালোবাসা হারিয়ে যায়। ফোন নয়, পরিবারই হোক আমাদের অগ্রাধিকার।